স্মার্ট মনে হয়, হ্যাঁ বয়স হ্যাঁ, না একটু 40 একটু একটু বছর। দেখতে শুনতে একটু স্মার্ট, হ্যাঁ। হ্যাঁ অনেকে আছে না বয়স্ক কিন্তু আমার দেখতেও তো ইয়া না, যে কারণে আসলে বাইরে যেতে পারবো না, একটু ইয়া করতে হয়, যার কারণে একটা সময় তো বিয়ে করতেই চাইনি। তো এখন আহ, আসলে মানুষের এটা তো চেঞ্জ হয়। জি তো এখন আমিও বুঝি যে এখন একটু বয়স হয়েছে, এখন বুঝি যে আসলে এভাবে থাকা যাবে না। হ্যাঁ। একটা ইয়া অবলম্বন দরকার প্রত্যেকটা মানুষের। আমি যদি আরো কত বছর যদি যেতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আপনার বায়োডাটা সবকিছু লিখতেছি তো। হ্যালো, হ্যাঁ জি। আপনার নাম জানো? এখন বাসায় আসলেন? হ্যাঁ, আমি তো অফিসে আইছি তো, এই সবকিছু আপনার লিখতেছি বায়োডাটা। আচ্ছা, আপনার নাম জানো কি? আমার নাম তাহমিনা আজাদ জুই। তাহমিনা আজাদ জুই। আচ্ছা। আপনার দেশে বাড়ি? ফরিদপুর। ফরিদপুর জেলা। আচ্ছা, থানা? থানা নগরচন্দ্র। ও আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা দুই ভাই দুই বোন। আচ্ছা। আমি বোন। আচ্ছা, আপনার বয়স? 37 এরকম, 48 এরকম হবে। 40? 40 সাল নাই। আপনি উচ্চতা? 5 ফুট 3 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। গায়ের রং? ফর্সাই। আচ্ছা, আপনি চিকন না মোটা? যে আপনি চিকন না মোটা? এমনি কত ওয়েট, আপনার ওয়েট আছেন কত? ওয়েটটা আসলে আমি কিন্তু আমি মাপি না, ওইভাবে দেখা হয় না, মিডিয়াম আর কি, একেবারে ওষুধ না এগুলো না, আবার অনেক মোটা। আচ্ছা, শিক্ষার যোগ্যতা জানি কি আপনি? এসএসসি পর্যন্ত পড়ছিলাম ভাইয়া, তারপর বিয়ে হয়ে গেছিল, এজন্য আর পড়াশোনাটা হয় নাই। আচ্ছা, সংসার করছেন কতদিন? সংসার করছি 10 বছর। 10 বছর। এখন সত্যি কথা বলবেন, আপনি ছেড়ে দিয়েছেন না সে আপনাকে ছেড়ে দিয়েছে, না কোনো রাগ করে চলে আসছে, কি বিষয়? আমাদের লাভ ম্যারেজ ছিল, রিলেটিভের ভিতর। জি। তো তখন তো অল্প বয়স ছিল, যাই হোক। তারপর ওর হলো অন্য একটা জায়গায় যশোরের একটা সম্পর্ক ছিল। হ্যাঁ। তারপর আর কি এভাবে করতে করতে একটা সংসারে 10 বছর চেষ্টা করছি। তারপর একটা পর্যায়ে আর কি এটার সাথে অনেক বেশি ইনভলভ হয়ে যায়। জি। তখন আমার ছোট বেবিটা অনেক অসুস্থ ছিল, ছোট ছিল, বাসায় কেউ ছিল না, আর ও একটু বেশি বাইরে বাইরে থাকতো, ট্রমা টাইপের। পরে আমি আমার বাবার বাড়িতে আসছিলাম, জি। তখন ডিভোর্স দিয়ে বিয়ে করে ফেলছে। আচ্ছা। ডিভোর্স পাঠিয়ে দিয়ে এখন আপু, আমাদের কাছে কেউ আসে, একটা আপু আসে। তারপরে আর মানে আমার বাবা মা পরে আর ইয়ে করে নাই, আমিও যাই নাই, আর এভাবে আর কখনো আমরা কোনো কিছু করিও নাই, কোনো কেসের কোনো ঝামেলাও করিনি। আচ্ছা। তো আমার ছেলেরা দুইজনই আমার কাছে ছিল। পরে বড় ছেলেটা ওই বাবার কাছে দিদাবাড়িও যায়, আবার আমার কাছে থেকে, এইভাবে করেই গেছি। ও একটু বড় ছিল, আর ছোট ছেলেটা একদম 6 মাস থেকে এখন 12 বছর আমার কাছে। আচ্ছা, এখন আপনি শোনেন, একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করলে বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, বুঝলেন? আর অল্প বয়স্ক লোককে বিয়ে শাদী করলে, ধরেন আপনার বয়স 38, আপনি বিয়ে করলেন 35 কিংবা 38 40 বছরে কাউকে, সে চিন্তা করলো কি আল্লাহ চলে গেলে আরেকটা বিয়ে করতে পারবো। আর যদি আপনার থেকে 5 বছর 7 বছর কাউকে, একটু বয়স্ক লোক, ধরেন আপনার হ্যাঁ বয়স, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি হবে? সে ভাববে কি যে আমি সুন্দরী একটা বউ পাইছি, তাহলে কি আপনাকে পেয়ে সে অনেক খুশি। হ্যাঁ, তাহলে সে ভাববে এরকম বউ চলে গেলে এরকম বউ আমি আর জীবনে পাইতাম না। সে কিন্তু আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, বুঝলেন? এখন ধরেন আপনি তো অনেক আমার কাছে একটা আশা নিয়ে আইছেন। হ্যাঁ, সবারই স্বপ্ন থাকে, একটা ভাই আমার কাছে আসে সুন্দর একটা বউ নিতে, একটা মানে ভালো কিছু উপহার নেওয়ার জন্য আসে, একটা আপু আমার কাছে ভালো কিছু নেওয়ার জন্য আসে। তো আমরা কিন্তু কোনো পাত্রীদের কাছ থেকে টাকা পয়সা নেই না, টাকা পয়সা নেই বা পাত্র তাদের কাছ থেকে, তাও যারা গরিব অসহায়, এখন তাদের কাছে টাকা নেই না, ফ্রিতে কাজ করি। এখন আপনাকে আমি কি ধরনের হেল্প করতে পারি
মানে মন খোলা কথা বলবেন, এখানে আমি আর আপনি ছাড়া তো কেউ নেই। জি। হ্যাঁ আসলে আমি তো বললাম আমার বন্ধু ফ্যামিলি একেবারে মানে ওরকম না। আম, যে যে কোনো জায়গায় আসলে যাইতে পারবো না, এটা হলো বড় কথা। আর আমার আম্মু মারা গেছে, আমার আম্মু নাই, আমার আম্মু মারা গেছে 5 বছর। জি তো আমি বাবার বাড়িতে 12 বছর আসতে আমার আব্বু আম্মু অনেক চেষ্টা করছে, তখন তো আরো একটু অল্প বয়স ছিল। কিন্তু আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আর আমি ওই সময়টা আর মেনে নিতে পারিনি আসলে। ভালোবাসতে একজনকে, আর ওইভাবে আসলে বিষয়টা তখন মাথায় আসে নাই যে আমি অন্য কোনো ভাবে আমি ভালো থাকতে পারি, আরো অনেক সন্তুষ্ট পাইতে পারি। এই বিষয়গুলো আমার মাথায় কখনোই ইয়ে করে নাই। আর সবাই আমার সবাই দিতে চাইছে বিয়ে, যে এইভাবে কতদিন থাকবো। আব্বু আম্মু বলছে হ্যাঁ যে এখন আমরা আছি, আমরা যখন থাকবো না তখন কি হবে। বিষয়টা বাবা মায়ের যে একটা চিন্তা থাকে আর কি সন্তানের জন্য। এখন আপনি শোনেন, আপনাকে আমি ভালো কিছুই দেওয়ার চেষ্টা করব, বাকিটার উপরে আল্লাহর হাত। এখন একটা কথা বলি, ধরেন এখন যদি আপনার বয়স তো ধরেন 38, যদি তার বয়স 45 হয়, বউ মারা গেছে, বউ চলে গেছে, তারও যদি একটা দুইটা বেবি থাকে, তার যদি একটা দুইটা বেবি থাকে, ওই বেবি দুইটা আপনার নিজের বেবি মনে করে দেখতে পারবেন? ভাইয়া মানে একেবারে ছোট। না ছোট না, ধরেন 5 বছর 7 বছর, কারো বয়স 10 বছর, আনুমানিক আর কি, একটা কথার উদাহরণ দিচ্ছি আপনাকে। মানে পুরোপুরি বলি হ্যাঁ আসলে একটু বড় হইলে সমস্যা নাই, কিন্তু একেবারে ছোট একটু বড় হইলে অসুবিধা নাই। হ্যাঁ এখন একটা কথা বলি আপু, একটা আপনার থাকতে ধরেন, মানে আসলে আমারও দুইটা আছে। হ্যাঁ আমি তো আমার ওর বাবা একটু অন্যরকম ছিল, আমি ওদেরকে আমার হিসেবে বেশি রাখছি, ঠিক আছে। মানে আমি ছাড়া মানে উপরে আল্লাহ, আমি ছাড়া মনে হয় ওদের কেউ নাই, এরকম বিষয়টা। তো আমি ওদেরকেও আমার একটু ইয়া করতে হয়, যার কারণে একটা সময় তো বিয়ে করতেই চাইনি। তো এখন আহ, আসলে মানুষের এটা তো চেঞ্জ হয়। জি তো এখন আমিও বুঝি যে এখন একটু বয়স হয়েছে, এখন বুঝি যে আসলে এভাবে থাকা যাবে না। হ্যাঁ একটা ইয়া অবলম্বন দরকার প্রত্যেকটা মানুষের। আমি যদি আরো কত বছর যদি বেঁচে থাকি, জি আসলে জীবনে একটা লাইফ পার্টনার দরকার। একা একা বাঁচা সত্যি আর কি একটা কষ্ট। হ্যাঁ একটা যদি এখন একটা কথা বলি, আপনি শেষ বয়সে কিন্তু লাস্টে স্বামী স্ত্রী দুইজন থাকে, ছেলে মেয়ে ভিন্ন হয়ে যায়, জি জি মা এটাই আর কি। দূরে রাখে। হ্যাঁ এখন মানে একটা সময় কিন্তু আমি এটা বুঝতাম না। হ্যাঁ এখন তো আপু এখন শোনেন, একটু বুঝি। আমার কাছে যেটা বলবেন সত্য কথা। ধরেন একটা আপু যদি আমার কাছে আসে, যদি তার অর্থ সম্পদ থাকে, কোটি কোটি টাকার মালিক, ধরেন আপনার কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা আছে আপনার, হ্যাঁ। এখন যদি আপনি ধরেন বাড়িতে একজন ম্যানেজার রাখেন বাজার সদাই করার জন্য, তাকে যদি আপনি প্রতি মাসে 15,000 টাকা বেতন দেন, বছরে 2 লক্ষ টাকা, 10 বছরে 20 লক্ষ টাকা, 30 বছরে 1 কোটি টাকা, ঠিক না? জি এখন যদি আপনি বিয়ে শাদী করে সংসার করেন, অন্তত পক্ষে এই টাকাটা আপনার লাগবে না। তাহলে আপনাকে সাজেশন দিতাম কি জানেন, হ্যাঁ যে আপনার অর্থ সম্পদ আছে, আপনি গরিব ঘরে একটা ছেলেকে বিয়ে করে সংসার করেন, আপনার বাড়িতে রাখেন। এখন তো আপনার অর্থ সম্পদ কেমন কি আছে আমি জানি না, যেটা সত্য কথা সেটা বলি। ভাইয়া আমার অর্থ সম্পদ বলতে আমার আর কোনো অর্থ সম্পদ নাই। আমি একদম জিরো থেকে আমার হাজবেন্ডের মানে বাবা বাড়িতে বুঝতেই পারছেন যাদের আছে আর কি, আমার বাবার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আর কি মোটামুটি আর কি। কিন্তু এটা এখনো আমার তো ভাই আছে, বোন আছে, আর এটা এখনো ওইভাবে কতটুকু পাবো ওটা এখনো আমরা শিওর না। হয়তো বা একটা ইয়ে অনুযায়ী বাবার বাড়ির দিকে মেয়েরা একটু পায়, হয়তো ওইভাবে কিছু হয়তো কখনো পাবো। এখন যেটা শোনেন, এখনো ওইভাবে ইয়া হয় নাই আমাদের কোনো আম, মানে ভাগাভাগি বিষয়টা হ্যাঁ বা বুঝতে এটা নিয়ে পারছি। কোনো এবার কিছু তাহলে হয় না। আপু, আব্বু আছে, ঠিক আছে, আর আমার নাই বললেই চলে, মানে আচ্ছা আমি মনে তাহলে, করি আমার নাই। হ্যাঁ আচ্ছা তাহলে আমার কথাগুলি এবার শোনেন, আমি বলি, হ্যাঁ। জি জি ধরেন যেহেতু আপনার অর্থ সম্পদ নেই, তা সেই হিসেবে আপনার যেহেতু দুইটা বেবি আছে, বেবি দুইটা কি আপনি যেখানে বিয়ে করবেন ওই বাড়িতে নিয়ে যাবেন, নাকি আপনার আগে যে বর তার কাছে থাকবে?
আসলে ওর বাবাটা আর কি একটু অন্য টাইপের। তো আমার বড় ছেলেটা বড় হয়ে গেছে, ও এখন আসলে আম, ওর নিজের দায়িত্ব নিতেও শিখে গেছে এরকম একটু, যদিও বয়স কম, তারপরেও আমার ওইভাবে আর কি পার্মানেন্ট থাকে না, বা আমার কাছে ও ওইভাবে থাকবেও না। কিন্তু আমার ছোট ছেলেটা মাদ্রাসায় দিচ্ছি, ও মাদ্রাসায় পড়ে, হাফিজি পড়তেছে। তো ওর দায়িত্বটা আমার, যেমন ও মাদ্রাসায় পড়ে, আল্লাহ বাসায় রাখলে ও মাদ্রাসায় ওর জীবন কাটবে, ও যদি পড়াশোনা করে ওখানে ওই লাইনে। কিন্তু ওর যে ধরেন ছুটি মানে অসুখ বিসুখ বা যে ওই সময়গুলোয় তো আমি বাসায় আনি, হ্যাঁ, আমার কাছেই আনি। ঠিক এবার আছে? এবার আমার কথা শোনেন। জি। এখন আপনার যার সাথে বিয়ে হবে, আমার কথাগুলো বুঝেন আগে। ধরেন যে ভাই অর্থ সম্পদ আছে, অনেকে আছে যে প্রবাস থেকে আসছে, অনেকে আছে ভালো ব্যবসা করে, অনেকে আসছে আছে সেনাবাহিনী, দেখা যায় এখন সে মানে বাড়িতে আছে, অনেকে আছে প্রশাসন, পুলিশ, র্যাব, যাই হোক, যারা সেনাবাহিনী মনে করেন, যারা প্রশাসনে চাকরি করে, এরা বউকে অনেক ভালোবাসে। হ্যাঁ, আবার অনেকে আছে প্রবাসে থেকে আসছে, ভালো ব্যবসা করে। একটা কথা বলি কি, ধরেন একজন কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ঘরে বউ নেই, তার কোনো দাম নেই, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। আবার একজন একটা আপু কোটি কোটি টাকার মালিক, আপনি কোটি কোটি টাকার যদি মালিক হন, আপনার আপনার কোনো স্বামী নাই, আপনার কোনো দাম আছে? না। আপনার আপনার কোটি কোটি টাকার মালিক, এখন আপনার একটা স্বামী লাগবে, আপনার বাড়িটা ঘর জামাই লাগবে, ঠিক না? একটা জিনিস বোঝেন আপু, আমার কথা উত্তর দেন, আমি যেটা বলি। না, ঘর জমাই লাগবে না, আমি আরে ভাই, একটা কথা উদাহরণ দিচ্ছি, যদি আপনি কোটি কোটি টাকার মালিক হইতেন, অর্থ সম্পদ আপনার কোনো কিছুর অভাব নাই, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী আপনি, কিন্তু আপনার যদি ঘরে স্বামী না থাকে, আপনার বর যদি না থাকে, তাহলে আপনার কোনো দাম আছে বলেন? না। সেটাই তো আমি আপনাকে এটাই বুঝাইতে চাই যে, ধরেন একটা ভাইয়ের অর্থ সম্পদ আছে, বউ মারা গেছে, এখন ওই ভাই যদি আপনার, যে আপনি দেখতে শুনতে অনেক সুন্দরী, আপনি উচ্চ লম্বা, ভালো শরীর স্বাস্থ্য, কি করলেন? মিডিয়াম। মিডিয়াম, মানে ওজন অনেক কত আনুমানিক? আমার হচ্ছে আসলে অনেকদিন মাপা হয় না, আমি বলতে পারতেছি না। আচ্ছা, তাও কি বেশি মোটা না চিকন? না, 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 বেশি মোটা না। আচ্ছা, এখন হচ্ছে কি, আপনি শোনেন, আপনাকে কিন্তু একেবারে যে স্লিম হ্যাংলা পাতলা ওটা না। আচ্ছা, আপনার কটা ফটো আমার এসে পাঠাই দিন, হ্যাঁ, ইমোতে। ধরেন এই যে আপনি বিয়ে শাদী করবেন, আপনি কি হাটে বাজারে যে বলবেন যে আমি বিয়ে শাদী করবো, এটা কি সম্ভব? না, না। এখন আপনার মতো হাজার হাজার আপু আছে আমাদের কাছে, প্রতিদিন শত শত আপুরা বলে যে ভাই বিয়ে শাদী করবো, অনেকে কান্নাকাটি করে, আজকে না হলে প্রায় 400-500 আপুরা বলছে বিয়ে শাদী করবো, কান্নাকাটি করে। কিন্তু আমরা চেষ্টা করি একজনকে দ্রুত বিয়ে শাদী দেওয়ার জন্য, এই কাজগুলো করতে ভালো লাগে তাই করি। আমি কি আপনার কাছে কোনো টাকা পয়সা চাইছি আপনাকে বিয়ে করাই দিব, আমাকে টাকা দিতে হবে? আপনি অন্য কোনো মিডিয়ায় ফোন দেন, আপনার বিয়ে দিতে অনেক সময় লাগবে, আপনাকে আমি ইচ্ছে করে ভালো একটা কাজ করছেন, আপনার ভিডিওটা আমি খুব বেশি দিন আগে থেকে দেখতাম, হঠাৎ মানে কয়েকদিন ধরে আমার আসছে। তো আমি ভালোই জিনিসগুলো অনেক করছি, বেশ কয়েকটা ভিডিও, আজকেও একটা ভিডিও দেখতে দেখতে আপনাকে আমি পরে এখন শোনেন আপু, আপনাকে বিয়ের সাথে দিতে পারলে, আমার অন্তত পক্ষে একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে ভালো লাগবে, আমাদের কাজই এটা। এখন যে কথা বলতে গেলাম আপু, শোনেন, আপনি কষ্ট পাবেন না, কথাটা বলি বাস্তব কথা। এই যে নগদে, এই মনে করেন কালকের আগের দিন একটা বিয়ে করাইছি, বাবা ভ্যান চালায়, হ্যাঁ, মেয়ের বাবা ভ্যান চালায়, কিন্তু মেয়েটা অনেক সুন্দরী, হচ্ছে লম্বা, ভালো, বয়স হবে ওই আপনার বয়সের থেকে 1 বছর 2 বছর কম হইতে পারে, 35-36 হবে। সে মেয়েটা বাচ্চা কাচ্চা হয় না, অনেক বছর সংসার করছে, ওইখান থেকে চলে আসে, তাকে কেউ বিয়ে করতে চায় না। হ্যাঁ, এখন ওই আপু যে বিয়ে করতে চায় সেই যৌতুক চায়। আর একটা ভাইরা আছে যে তার মানে বাচ্চা কাচ্চা আছে, বউ মারা গেছে, এখন ওই ভাইয়ের সাথে ওই ভাই বিয়ে করাইছি, আপুর বিয়ে করাইছি, আপুর বাবা চালায় ভ্যান, ওই আপুর বাড়ি, ওই ভাইয়ের বাড়িতে 5 তলা বিল্ডিং, দেখেন কি ভাগ্য। এখন ওই আপুর বাড়িতেও, বাবার বাড়িতেও তারা ঘর দরজা করে দিচ্ছে, ছেলে যে বর, আপুর বয়স 34-37 হবে, আর ওই ভাইয়ের বয়স হবে ধরেন মানে 48-49, কিন্তু কপালে লেখা ছিল হয়ে গেছে। এখন ধরেন, এখন আপনাকে দেখা যে ভাই চয়েস করবে, আপনার যার অর্থ সম্পদ আছে, সে চিন্তা করবে যে আমি সুন্দরী একটা বউ পাইছি, বুঝছেন? সে চিন্তা করবে যে আমি সুন্দর একটা বউ পাইছি,
এখন আপনিও চিন্তা করলেন কি যে আমি যাক অর্থ সম্পদ সবকিছুই ঠিক আছে, আপনি ভাববেন কি এবারে কাজের লোক আমি না, তাহলে আমার কি কোনো সমস্যা আছে বলেন? তাহলে আমার কি লস আছে কোথাও? তাহলে আমি যদি এই কাজটা করে দিতে পারি, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? অবশ্যই দোয়াই করবো। শুনেন, আমি কি করি, আমার কাছে যদি একটা গরিব ঘরে একটা মেয়ে আসে, একটা আপু আসে, তাকে চেষ্টা করি যার অর্থ সম্পদ আছে যে ভাইকে তার সাথে দেওয়ার জন্য। আর যদি একটা ধরেন বড়লোক ঘরে একটা আপু আমার কাছে আসে, ওই আপুকে চেষ্টা করি তার বাড়িতে ধরেন একটা ঘর জামাই দেওয়ার জন্য। অর্থ সম্পদ আছে যে আপু, তারা চেষ্টা করি যে গরিব ঘরে একটা ছেলে তারা ওইখানে দেওয়ার জন্য। আর যদি আপনিও গরিব, অর্থ সম্পদ নেই, একটা ভাই আপনাকে বিয়ে করলো, তারও কিছু নেই, তাহলে তো অভাব যখন দরজায় এসে দাঁড়াবে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে, ঠিক না? আমি চেষ্টা করব আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য। যে ভাইকে আপনি বিয়ে করবেন, ধরেন তার বাড়িতে 2 তলা 3 তলা বিল্ডিং আছে, অর্থ সম্পদ আছে, যা আপনার অর্থ সম্পদ থাকলে সে আপনাকে এখন এখন আপু শোনেন, আমি আপনাকে বলি, এখন ধরেন আপনার আগে বিয়ে হয়েছিল, আপনার মনে একটা জিদ আছে, আমি যেটুকু বুঝি মানুষের অনুভব করতে পারি, যে আগে একটা জিদ আছে, যে আগে একটা বিয়ে হয়েছে, তার থেকে ভালো কাউকে বিয়ে করে দেখাবো, অর্থ সম্পদ থাকলে মানুষকে দেখাবো। আসলে এই চেষ্টা নাই, বরাবর একটু ভালোই ছিলাম, একেবারে খারাপ ফ্যামিলির না। আর বিয়ের পরে এমনি অন্য যে ইয়েটা মোটামুটি ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আসলে হাজবেন্ড ভালো হয় নাই, মানে যার মন ভালো ছিল না। এমনি ডেসিশন তো খারাপ না, কিন্তু ভাগ্য, আসলে ভাগ্যে থাকলে যেটা হয়। আচ্ছা আপু, তাহলে তাহলে আপনি কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন, আপনি একটু মন থেকে বলেন, আমি ওইরকম লোকের সাথে আপনার বিষয়ে কথা বলি। আমার ঘরে বয়স 45-50 হোক। 50 হলে চলবে? 48-50 এর মধ্যে হোক। অনেকে আছে বয়স 50-52 কিন্তু দেখতে শুনতে স্মার্ট, মনে হয় বয়স 40 বছর। দেখতে শুনতে একটু স্মার্ট, হ্যাঁ। হ্যাঁ অনেকে আছে না পড়াশো কিন্তু আমার দেখতেও তো ইয়া না, যেটাও না আসলে বাইরে যেতে পারবো না, হ্যাঁ হ্যাঁ বুঝেন তো, মানে একবার করতে তো লাভ ম্যারেজ করে হ্যাঁ। বিয়ে, ভালোবাসার মানুষ, তারপরে এটা ছিল এখন অন্যদিকে সমস্যা দেখে বিষয় মানে ভাগ্য ছিল, এই জন্য এই লাইফটা আর কি এখন ইয়া করতে হয়েছে। এখন আপু আমি একটা কথা বলি, শোনেন, হ্যাঁ, আমি আপনাকে 3টে কথা বলবো, কথা 3টে কি রাখতে পারবেন আমার? বলেন। যদি রাখতে পারেন তাহলে বলবো। আচ্ছা, বলেন। 1 নম্বর কথা, আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এটা একক, মানে আমার প্রথম নাম্বার কথা। আর দ্বিতীয় নাম্বার কথা, আপনাদের স্বামী হবে, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, বাসবো অবশ্যই। আমিও চাই, আমি মানে আমি এরপরে যাকে বিয়ে করবো, আমি চাইবো আমার জীবনে আমার যে জীবন সঙ্গী হবে, আমি চাইবো যে সারা জীবন সে আমাকে ভালোবাসুক, আমাকে ভালোবেসে সে বাকি জীবন কাটাবে। আমিও সেটাই চাই। আমি এমন একজন মানুষের চাই যার সাথে আমি সারা জীবন থাকতে পারবো, আমি তো পর্যন্ত। হ্যাঁ, আর একটা কথা বলি, 3 নম্বর প্রশ্ন, যদি তার ঘরে ধরেন এরকম হইতে পারে যে তার ঘরে মা আছে অসুস্থ, তাকে আপনার নিজের মা মনে করে তাকে দেখাশোনা করতে হবে। তা তো অবশ্যই। এই 3টে কাজ যদি করতে পারেন, তাহলে আপনি কোনোদিনও মানে কোনো বিপদে থাকবেন না। আশা করি আল্লাহ আপনাকে ভালো রাখবে। আর একটা কথা বলি কি আপু, ধরেন আমার মাধ্যমে 10 জনে বিয়ে হয়েছে, এখন 10 জনে 8 জন ভালো জায়গায় গেছে, সুখে আছে, 2 জন খারাপ জায়গা আছে। যে ভালো জায়গা গেছে সে বলতেছে কি ভালো করছে কে আল্লাহ, এবার যে খারাপ জায়গা গেছে সে বলতেছে কি খারাপ করছে কি রাজু খান। এখন আপনি তো আমার আমি জানি আসলে সবকিছু আল্লাহর হাতে, ভাগ্য ভাগ্য যেটা থাকবে সেটাই হবে। সেটাই। তাহলে ঠিক আছে আপু, আপনি নামাজ কালাম করবেন, অন্য কারো মানে অন্য কাউকে নাম দিয়ে তো লাভ নেই, বদনাম করে। হ্যাঁ, নামাজ কালাম করবেন, আল্লাহর কাছে চাবেন। তবে মানে আপনার যে ওই তার ঘরে যদি একটা দুইটা বেবি থাকে, বউ মারা গেছে, অনেকের বউ চলে গেছে, অনেকে প্রবাসে গেছে, এদিক দিয়ে বউ চলে গেছে অন্যের সাথে, আছে না এরকম অনেকে? এখন যদি এরকম হয়, তা ওই যে যে তার দুটো বাচ্চা আছে, আমি ভাইয়া একটা ভিডিও দেখছি কালকে, হ্যাঁ, যে প্রবাসে ছিল অনেক বছর, বউ, 2টা বাচ্চা, অনেক সুন্দর সুন্দর 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা 9 বছর বয়স, মেয়েটা
তো শুনেন, সবাই তো আর এক না, বুঝেন না। এখন কেউ আমাকে ওই হাজবেন্ড আবার কান্না করতেছে যে ওই যে ফিরাই দিবে, তাকে 5 লক্ষ টাকা দিবে, আরো আসতে করে তারে মাসে যেখানে মাসে 20-30 হাজার টাকা, মানে 25-30 হাজার টাকা মাসে দিত, এখন সে 1 লক্ষ টাকা করে দিবে, মানে ওই সে চাইতেছে। তার এটা উচিত না একদম। এখন আমাদের কাছে অনেক পাত্র আছে, বুঝেন, যার মাসে ইনকাম আছে, বিদেশে আছে, মাসে ইনকাম আছে 18-20 লাখ টাকা। যা আমি আমি তাকে বলছি ভাই আমাদের সদস্য হইতে লাগে 5,000 টাকা, এখন 5,000 দিবেন আর 5,000 বিয়ে হবে তারপরে দিবেন। আমাকে অলরেডি দিয়ে দিছে 50,000 টাকা। আমি চাই নাই, আমাকে বলছি এটা চা খাওয়ার জন্য দিলাম। তাহলে সে মাসে কত লক্ষ টাকা ইনকাম করে? হ্যাঁ হ্যাঁ, একটা একটা মন মানসিকতা অনেক ভালো, যেটা বুঝতে চাই। হ্যাঁ, আমি চাই নাই, আমি বলছি ভাই আপনি খুশি হয়ে আমাকে যা দিবেন দেন, আপনাকে কিছু নাম্বার দেই আপুদের। এখন ওই যে কি, এই যে আপনারে আমি যে ভাইয়ের নাম্বার দিব কিংবা আপনার নাম্বার আমি যে ভাইকে দিব, আগে আমি তার ছবি আপনাকে দেখাবো প্রথম নাম্বারে, আপু এই ভাই আপনার চলে কিনা। তারপরে আপনি তো আপনাকে তার নাম বলবো, তার দেশের বাড়ি কোথায়, তার ছেলে মেয়ে আছে কিনা, বউ কি জন্য গেছে, বউ আছে কিনা, সে মা বাবা বেঁচে আছে কিনা, কয় ভাই বোন, অর্থ সম্পদ কি আছে, সব কিছু আপনাকে আমি বলবো। বলার পরে যদি আপনার ভালো লাগে তাহলে তার নাম্বার আপনাকে দেব, আপনার নাম্বার আমি তাকে দেব, ঠিক না? এখন এইভাবে যদি আমি কথা বলি, 10 জনের বিষয়ে যদি আপনার সাথে কথা বলি, একজন কি আপনার চয়েস হবে না? হবে। তা ওই ভাইয়ের নাম্বার আপনাকে আমি দিব, তা আমাদের অনেক কষ্ট হয় না বলেন? জি হ্যাঁ, আমরা সেই ক্ষেত্রে অবশ্যই এর পেছনে অনেক সময় ব্যয় করতে হয়, অনেক কথা খরচ করতে হয়, অনেক একটা পরিশ্রম করতে হয়। হ্যাঁ, অবশ্যই। আমি একটা শিল্পী মানুষ, আমি যদি গান গায়ে ছাড়ি এর থেকে ইনকাম বেশি হবে, 5 গুণ বেশি হবে অন্তত পক্ষে। কিন্তু না তারপর ভাইয়া, আমি একটা ফার্স্ট ভিডিও যেদিন দেখছি, আমি চিন্তা করছি যে ভালো একটা উদ্যোগ, তো এটা আসলে আমি আর কারো দেখিনি। আমি এখন শুনেন, আমি গান গায়ে প্রতি মাসে অন্তত পক্ষে অনেক টাকা ইনকাম করতে পারি। এখন যে ইনকাম করি তার চেয়ে 5 গুণ বেশি ইনকাম করতে পারি। তারপরে এই কাজগুলো করি, অনেক খরচ হয়। বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন জেলায় গেলে আমাদের তেল খরচ, আমার 2টা প্রাইভেট কার আছে, তেল খরচ আছে, অফিসে 12-14 জন লোক আছে, তাদের বেতন দিতে হয়, মানে অনেক খরচ হয়। আর যদি গানের জগতে থাকি এর থেকে 5 ভাগে 10 ভাগের 1 ভাগ খরচ হবে, ইনকাম বেশি হবে। তারপর ওই কাজগুলো যখন করি, ধরেন এই যে বললাম 2 দিন আগে একটা বিয়ে করাইছি, মানে বিয়ে তো অনেকগুলোই করাইছি, কিন্তু গরিব ঘরে একটা আপুকে বিয়ে করাইছি, যে ভাই সঙ্গে বিয়ে হয়েছে তার মাসে অনেক টাকা ইনকাম। বললাম কি, তার বাড়িতে এখন ঘর করে দিবে, ওই আপুদের বাবার বাড়িতে। ওই আপুর বেবি হয় না, তাকে বিয়ে করাইছি। কাজটা করে আমার কাছে ভালো লাগছে। ওই আপু কি, মানে এলাকায় কেউ যদি ভেড়ালা বিয়ে করতে যায়, সেও বলবে আমার 1 লক্ষ টাকা দেন যৌতুক, বলবে না?